আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা দেখছেন মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান হাদিস থেকে দৃষ্টান্ত। আজকেও একটি চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সামনে, যেটা আমাদের জীবনে খুবই প্রয়োজন, যেটা আমাদের অন্তরের সাথে রিলেটেড। আজকের যে বিষয়টি, সে বিষয়টি হচ্ছে অহংকারের উদাহরণ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অহংকার যে ব্যাধি, যে রোগ, এটা যে কত বড় একটি খারাপ পাপ, খারাপ রোগ আমাদের জন্য, আমাদের আখিরাতের জন্য, আমাদের জীবনের জন্য। আজকে আমরা তাআলা এই বিষয় নিয়ে আমরা শ্রবণ করব। তার পূর্বে আমরা ভালো ভালো নিয়ত করে নিই, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ইনশাআল্লাহ তাআলা শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করব, এবং যা শ্রবণ করব তার উপর নিজে আমল করার এবং অন্যান্য ইসলাম ভাইদের নিকট পৌঁছে দেওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুক। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর উপর দুরুদে পাক পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান, যে ব্যক্তি আমার উপর একবার দুরুদে পাক পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার 10টি পদমর্যাদা বৃদ্ধি করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার 10টি গুনাহ ক্ষমা করে দিবেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10টি নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। চলুন আমরা একবার দুরুদে পাক পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদের যেন দর্শক শ্রোতা, আমাদের অনুষ্ঠান আপনারা জানেন যে সাজানো হয়েছে এভাবে, যে হাদিস থেকে দৃষ্টান্ত, হাদিস থেকে উদাহরণ, অর্থাৎ একটা হাদিস নিয়ে আমরা আলোচনা করি, যেখানে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম উদাহরণ দিয়েছেন। আজকের যে বিষয়, সেই বিষয়টি হচ্ছে অহংকারের উদাহরণ। সর্বপ্রথম আমরা একটি হাদিস শ্রবণ করি। মুসনাদ ইমাম আহমদ বিন হাম্বল, মুসনাদ আব্দুল্লাহ বিন ওমর বিন আস, হাদিস নাম্বার হচ্ছে 6689। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, অহংকারীদেরকে কিয়ামতের দিন পিঁপড়ার ন্যায় মানুষের আকৃতিতে উঠানো হবে। আল্লাহু আকবার। যে প্রত্যেক ছোট ছোট বস্তুই তার উপর প্রাধান্য লাভ করবে, অতঃপর তাদেরকে জাহান্নামের একটি জেলখানার দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, যাকে বুলাস বলা হয়। সেখানে আগুন তাদেরকে আবৃত করে নিবে। শুধু তাই নয়, বরং তাদেরকে নিতানুল খাবাল, আল্লাহ আল্লাহ আল আমান আল হাফিজ, অর্থাৎ জাহান্নামীদের পুজ পান করানো হবে। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, কত ভয়াবহ আযাব নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অহংকারীদের জন্য ইরশাদ করেছেন, যে কিয়ামতের দিন পিঁপড়ার ন্যায় মানুষের আকৃতিতে ওঠানো হবে। অর্থাৎ সে দুনিয়াতে নিজেকে অহংকার করত, গর্ব করত, নিজেকে আত্মগৌরব ভাবত, এবং নিজেকে মনে করত যে সে সবচেয়ে সর্বসেরা, তার চোখে আর কেউ ভালো নেই, সেই সবচেয়ে ভালো, সেই সবচেয়ে বড়। এজন্য কিয়ামতের দিন তার আকৃতি এমন করে দেওয়া হবে যে তার উপর সব কিছুই প্রাধান্য পাবে, কিন্তু সে সবার নিচে থাকবে। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমাদের এই জীবনটা খুবই তুচ্ছ, এবং এই জীবনটা বেশি দিনের নয়। একটি লিমিট আছে আমাদের এই জীবনের, আমাদের এই লাইফের। যখন এই লিমিট আমাদের শেষ হয়ে আসবে, ক্রস হয়ে যাবে, তখন আমরা এই দুনিয়া থেকে আখিরাতের দিকে রওনা দিব। আমাদেরকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমাদের এই জীবনের জন্য, আমাদের এই জীবনে কি করেছি, কি কাজ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কতগুলো কাজ করেছি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানিমূলক কতগুলো কাজ করেছি, এর প্রত্যেকটা বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে জবাবদিহি করতে হবে।
তাই আমাদের যে কোনো কাজই করি আমাদেরকে অবশ্যই চিন্তা ভাবনা করে করা উচিত। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকারী ব্যক্তি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। কানজুল ইমান থেকে অনুবাদ, নিঃসন্দেহে তিনি অহংকারীদের পছন্দ করেন না। যে ব্যক্তি অহংকার করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পছন্দ করেন না। আমাদের চ্যানেল দর্শক শ্রোতা, এর যে ভয়াবহতা আর কি হতে পারে, যে রব তাআলা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে রিজিক দান করেন, যিনি আমাদের হায়াত দিয়েছেন, মওত দিয়েছেন, প্রত্যেকটা জিনিস যার দয়াতে আমরা পেয়ে থাকি, সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন যে নিঃসন্দেহে তিনি অহংকারীদের পছন্দ করেন না। তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যে কাজগুলো পছন্দ করেন না ওই কাজগুলো আমরা কিভাবে করতে পারি? অন্যত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কুল্লি কলবিন মুতাকাব্বিরিন জাব্বার। কানজুল ইমান থেকে অনুবাদ, আল্লাহ এভাবেই মোহর করে দেন অহংকারী ও অবাধ্য ব্যক্তির সমগ্র অন্তরের উপর। অর্থাৎ সে তার এই অন্তর দিয়ে ভালো মন্দ কোনো কিছু যাচাই করতে পারে না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। নিশ্চয় সেসব লোক যারা আমার ইবাদত থেকে অহংকারে বিমুখ হয় তারা অবিলম্বে জাহান্নামে যাবে লাঞ্ছিত হয়ে। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, অহংকার এমন একটা বিষয়, এমন একটি ব্যাধি, এমন একটা রোগ যেটা আপনাকে আমাকে ভিতর থেকে ধ্বংস করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা কিভাবে এই মুখ নিয়ে দাঁড়াবো, যেখানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন যে অহংকার হচ্ছে আমার চাদর। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, সাআসরিফু আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক। এবং আমি আমার নিদর্শন সমূহ থেকে তাদের ফিরিয়ে দেব যারা পৃথিবীতে অন্যায়ভাবে নিজেদের অহংকার প্রকাশ করতে চায়। মুফাসসিরে কোরআন হযরত সাইয়্যিদুনা ইবনে জুরাইজ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই আয়াত, অর্থাৎ এর উদ্দেশ্য হলো যে অহংকারীরা না কোরআনের আয়াতের প্রতি চিন্তা ভাবনা করতে পারবে, না তা থেকে শিক্ষা গ্রহণ করতে পারবে। অর্থাৎ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত থেকে সে বঞ্চিত হয়ে যাবে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম অহংকারের ধ্বংসলীলা সম্পর্কে ইরশাদ করেন, নিকৃষ্ট সেই ব্যক্তি যে নিজেকে ভালো মনে করলো এবং অহংকার করলো আর সবচেয়ে উত্তম ও মহামহিম আল্লাহ তাআলাকে ভুলে গেল। নাম্বার 2, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা একটু গভীর মনোযোগ দিয়ে আমরা শ্রবণ করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করছেন, নিশ্চয় জাহান্নামে একটি স্থান রয়েছে যেটি অহংকারীদের নিক্ষেপ করে উপর থেকে বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ ওই আগুনের মধ্যে তাকে প্রবেশ করানোর পর উপর থেকে ডালা দিয়ে বন্ধ করে দেওয়া হবে, বের হওয়ার কোনো সুযোগ থাকবে না। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে সে জাহান্নামে প্রবেশ করবে না, আর যার অন্তরে সরিষার দানা সম পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। হযরতে মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি হাদিসে পাকের আলোকে বলেন, জান্নাতে প্রবেশ হওয়ার উদ্দেশ্য হচ্ছে যে অহংকার নিয়ে জান্নাতে প্রবেশ করবে না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি দয়া হয় তাহলে সে অহংকার মুক্ত হয়ে জান্নাতে যাবে। আমরা একটা চমৎকার ঘটনা শ্রবণ করি অহংকার এবং যারা করে অহংকার সম্পর্কে। আয়াজ, আমরা সবাই জানি সুলতান মাহমুদ গজনভী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যে বাদশাহ, একজন সামান্য গোলাম ছিল। অতঃপর উন্নতি করতে করতে একসময় আয়াজ উনি উজির হয়ে গেল, অর্থাৎ সে মন্ত্রী হয়ে গেল সুলতান মাহমুদ গজনভীর। আয়াজের সফলতা দরবারের হিংসুকদের চক্ষুশীলে পরিণত হলো। তারা সুযোগ খুঁজতে থাকতো যে কোনোভাবেই আয়াজকে মাহমুদের দৃষ্টিতে মন্দ বানিয়ে দেয়ার। অবশেষে তারা একটি সুযোগ পেয়ে গেল। কি হলো, আয়াজের অভ্যাস ছিল সে প্রতিদিন একটি বিশেষ সময়ে একটি বিশেষ রুমে যেত এবং সেখানে গিয়ে তালা লাগিয়ে দিত এবং কেউ ঢুকতে পারতো না। তারপর সে একটা নির্দিষ্ট সময়ে বের হয়ে আসতো। মন্ত্রিসভার যারা ছিল তখন তারা সুলতান মাহমুদ গজনভীকে বলল যে আয়াজ
এই রাজ দরবার থেকে বিভিন্ন কলা কৌশলে সম্পদ নিয়ে যায়, বিভিন্ন দামি জিনিস নিয়ে যায় এবং সে এটি একটি ঘরে রাখে, যে ঘরটি তালা লাগানো থাকে এবং সে একটা নির্দিষ্ট সময়ে দেখে আসে সেই জিনিসগুলো। সুলতান মাহমুদ গজনভী রহমতুল্লাহ তাআলা আলাইহি উনি আগে থেকেই জানতেন যে আয়াজ উনি কখনো এই কাজ করবে না। তারপর যেটা হলো, বললো ঠিক আছে তাহলে তোমরা এক কাজ করো, ওই ঘরটা তোমরা ভেঙে দাও। যখন এই সুযোগ পেল সবার লোকগুলো, তখন তারা যেটা করলো যে গিয়ে তালা ভেঙে দেখলো যে ভিতরে কোনো কিছু নেই, পুরানো একটা কাপড় আর একটা স্যান্ডেল ছাড়া। তখন তারা সবাই লজ্জায় চোখ নিচে করে দিল। সুলতান মাহমুদ গজনভী রহমতুল্লাহ তাআলা আলাইহি আয়াজকে ডেকে বলল যে এটাতে তুমি কেন আসো, আর এই দুটা কি? বলল যে হুজুর, আমি যখন গোলাম ছিলাম তখন আমার এই পোশাক ছিল আর এই স্যান্ডেল ছিল। আমি আজকে এই অবস্থাতেও আমার অতীতকে আমি বলতে চাই না। আল্লাহু আকবার। এই জন্য আমি প্রত্যেক দিন একটা নির্দিষ্ট সময়ে এখানে এসে আমার অতীতকে আমি স্মরণ করি। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, সুলতান মাহমুদ গজনভী রহমতুল্লাহ তাআলা আলাইহির যে উজির আয়াজ, ওনার কত আজিজি ছিল, অতীতকে বলে না। কিন্তু আজকাল দেখা যায় যে আমাদের যদি একটু পরিবর্তন হয়, আমরা যদি একটু অন্যান্যদের চেয়ে সম্মানের দিক থেকে, ধন সম্পদের দিক থেকে, যে কোনোভাবেই একটু যদি উপরে উঠতে পারি, তখন আমাদের এই আজিজিগুলো থাকে না অনেক সময়। সবাই না, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে হেফাজত করেছেন তারা তো এগুলো কাজে পড়ে না। চলুন আরেকটি সুন্দর শিক্ষণীয় ঘটনা আমরা শ্রবণ করি। এক সহায়হীন ভিক্ষুক এক ধনী ব্যক্তির সামনে ভিক্ষার হাত প্রসারিত করলো। অর্থাৎ গরিব ভিক্ষুক, সহায়হীন, সে ধনী ব্যক্তির কাছে হাত বাড়ালো, কিন্তু ধনী ব্যক্তিটি ভিক্ষা দেওয়ার পরিবর্তে উল্টো তাকে মুখের কড়া ভাষা শুনিয়ে দিল। তারপর ওই ভিক্ষুকটি ধনী ব্যক্তিটিকে বলল যে হয়তোবা আপনার এই রাগের কারণে সম্ভবত ভিক্ষা করার অপমানের কোনো অনুভূতি আপনার নাই, হয়তোবা আপনি এটা ভুলে গিয়েছেন। আপনার রাগের কারণে ভিক্ষা যে একটা অপমানিত কাজ, এটা হয়তোবা আপনি অনুভব করতে পারেন না। এই কথা শুনে ধনী লোক তার ঘরের যে কাজের লোক ছিল তাকে দিয়ে, তার ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিল। কিছুদিন পরে যা হলো, তার আস্তে আস্তে সব সম্পদ বিক্রি করে দিতে হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। একটা সময় এমন আসলো, তার যে গোলাম ছিল ওটাকেও আপনার বিক্রি করে দিয়েছে। তখন ওই গোলামকে আবার অন্য আরেকজন ক্রয় করে নিয়েছে। ওই গোলামকে যে ক্রয় করে নিয়েছিল যে লোকটি, সে খুবই ভালো লোক ছিল এবং উনি ভিক্ষুকদেরকে ভিক্ষা দিতেন এবং আপনার যেই তার দরবারে আসতো সবাইকে ভিক্ষা দিতেন, মানে ভিক্ষুক যারা আসতো তাদেরকে ভিক্ষা দিতেন, এই জন্য তার দরবারে ভিক্ষুক বেশি আসতো। আর ধনী লোক যে কিনা তাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, সে একটা সময় ফকির হয়ে গেল। ফকির হয়ে ওই লোকের কাছে গেল, অর্থাৎ যে লোক আপনার গরিবদেরকে সাহায্য করে ভিক্ষা দেয়, আর ধনী লোকের যে গোলাম ছিল তাকে ক্রয় করে নিয়েছে, তার কাছে গেল। গিয়ে তার কাছে যখন গেল ভিক্ষার জন্য, ভিক্ষার দরজা যখন খটখটালো, তখন ভিতর থেকে ওই গোলাম আসলো। গোলাম এসে ওই ধনী লোককে, অর্থাৎ আগের মনিবকে দেখে সে চিৎকার দিল। চিৎকার দিয়ে যখন ঘরে গেল, তখন ওই ধনী লোকটি বলল যে কি হয়েছে তোমাকে কেউ কি বকা দিয়েছে বা গালি দিয়েছে, তুমি কান্না করতেছো কেন? বললো যে এই অবস্থা, পুরো ঘটনা সম্পূর্ণ বলো। তখন বললো যে আমাকে তুমি চিনো? বললো যে না। বললো আমি ওই ব্যক্তি যাকে তোমার এই মনিব হুকুম দিয়েছিল তোমার মাধ্যমে, তুমি আমাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলে। দেখো কি খোদার কুদরত, দেখো আজকে সে ভিক্ষুক হয়ে গেল ধনী থেকে, আর সে আজকে আমার দরবারে আসলো ভিক্ষা চাওয়ার জন্য। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, খুবই শিক্ষণীয় একটি বিষয় যে যদি আমাদের কাছে কোনো অসহায় ব্যক্তি আসে, তখন যেন আমরা তাকে সাহায্য করি, যতটুকু সম্ভব। আমরা অহংকার যেন না করি,
দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনার কিতাব উয়ুনুল হিকায়াত 2য় খণ্ডে রয়েছে একটি ওয়াকিয়া। হযরত সাইয়্যিদুনা ওয়াহাব বিন মুনাব্বিহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, একজন অনেক বড় সাম্রাজ্যের বাদশাহ ইচ্ছা করলো যে আমি পুরো সাম্রাজ্য ঘুরে বেড়াবো। সুতরাং সে তার উত্তম পোশাক আনালো, কিন্তু তা পছন্দ হলো না। অতঃপর এর চেয়ে উত্তম পোশাক আনলো, কিন্তু পছন্দ হলো না। তারপর আরও উত্তম পোশাক আনলো, অবশেষে তার পছন্দ হলো। তারপর ঘোড়া নিয়ে আসলো, ঘোড়াও তার পছন্দ হয় না আরোহণের জন্য। অনেকগুলো ঘোড়ার মধ্য থেকে তার একটা ঘোড়া পছন্দ হয়েছে, সেই ঘোড়াতে উঠলো এবং চলতে লাগলো। চলতে চলতে মানুষদের মাঝ দিয়ে যাচ্ছে, মানুষ সালাম দিচ্ছে কিন্তু তার উত্তর দিচ্ছে না, মানুষদের দিকে তাকাচ্ছে না, অর্থাৎ তার ভিতরে একটা অহংকার, দাম্ভিকতা চলে আসছে। কিছুক্ষণ পর একজন বৃদ্ধ লোক ময়লাযুক্ত কাপড় তাকে সালাম দিল। সালাম যখন দিল তখন সে উত্তর দিল না। তারপর ওই বৃদ্ধ লোকটি ওই ঘোড়ার লাগাম ধরলো, লাগাম ধরে বলল যে আমি আপনার সাথে কথা আছে। বলল যে আপনি এখন আমাদের মেহমান হয়ে যান, আমি এসে আপনার কথা শুনবো। একথা বলার পর ওই বৃদ্ধ লোকটি বলল যে না হুজুর, এখনই আমার কথাটা বলতে হবে আপনাকে, আর আপনাকে এখনই অবশ্যই আমার কথাটা এখনই শুনতে হবে। বাদশাহ বলল যে না, এখন তো শোনা যাবে না। তখন যখন জোরাজুরি করলো, লাগাম ধরে নিল, তখন বাদশাহ বলল ঠিক আছে বলো। তখন বললো যে আমি চাই যে কথাটা আপনি একা শোনেন। তখন বাদশাহ বলল ঠিক আছে তাহলে আমাকে বলো। পরে বাদশাহ যখন কান তার সামনে করে দিল, তখন বৃদ্ধ লোকটি বাদশাহকে বলল যে আমি হচ্ছি মালাকুল মউত, আমি এসেছি তোমার প্রাণ হরণ করার জন্য। তখন ওই বাদশাহ বলতে লাগলো ভয়ে যে আমাকে তাহলে একটু সময় দাও, আমি সফরটা শেষ করে নিই। বললো যে না, এই সময় তো দেওয়া যাবে না। তারপর বললো ঠিক আছে তাহলে আমাকে একটু সময় দাও, আমি আমার পরিবারের সাথে আমি একটু দেখা করে নেই লাস্ট বারের মতন। তখন বললো যে না, এটাও তোমাকে দেওয়া হবে না বা দেওয়া যাবে না। তখন সাথে সাথেই ওই যে বাদশাহ ছিল, বাদশার প্রাণ মালাকুল মউত আলাইহিস সালাতু ওয়াস সালাম কবজ করে নিল, অর্থাৎ জান কবজ করে নিল মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, এই ঘটনা থেকে এই যে 3টা আমরা ঘটনা শুনেছি, এগুলো থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। শয়তান ধ্বংস হয়েছে অহংকারের কারণে, হিংসার কারণে। হাবিল এবং কাবিল, আমরা সকলে জানি কাবিল হাবিলকে হত্যা করেছে অহংকারের কারণে। হিংসা এবং অহংকার এটা এমনই একটা বিষয় যা মানুষকে আস্তে 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 ধ্বংস করে ফেলে। হযরত সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন যুবকের পাশ দিয়ে গমন করেন, তখন তাদের সালাম করেন। অতঃপর মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, অহংকার থেকে মুক্তি পাওয়ার জন্য চলুন আমরা কিছু মাদানী ফুল শ্রবণ করি। অহংকার থেকে মুক্তি অর্জনের জন্য এভাবে ফিকরে মদিনা, অর্থাৎ নিজেকে নিরীক্ষণ করুন যে কাল যখন কিয়ামত অনুষ্ঠিত হবে প্রত্যেকে নিজের কৃতকর্মের হিসাব দেবে, তখন আমাকেও আপন প্রতিপালক আল্লাহ তাআলার দরবারে নিজের আমলের হিসাব দিতে হবে। যদি অহংকারের কারণে আমার প্রতিপালক আল্লাহ তাআলা আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় এবং আমাকে জাহান্নামে নিক্ষেপ করে দেয়, তবে জাহান্নামের ভয়াবহ শাস্তি কিভাবে সহ্য করব? এভাবে নিজেকে নিরীক্ষণ, সেল অ্যাকাউন্টেবিলিটি করাতে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা অহংকার থেকে বাঁচতে যথেষ্ট সাহায্য অর্জিত হবে। অহংকার এবং অন্যান্য পাপাচার থেকে মুক্তির জন্য দোয়ার সহায়তা নিন, কেননা দোয়া মুমিনের হাতিয়ার। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে রহমত চেয়ে নিতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার উপর রহমত দান করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অহংকার থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন, আমাকে অহংকার মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে। অহংকার থেকে বাঁচার জন্য নিজের দুষ্ত্রুটির প্রতি দৃষ্টি রাখা অনেক উপকারী এবং নিজের আচরণের তাকওয়ার দ্বারা সৌন্দর্য প্রদান করা দুষ্ত্রুটির পরিচিতির জন্য খুবই সহায়ক ভূমিকা রাখে। অর্থাৎ নিজের দিকে তাকানো, নিজের গুনাহ দিকে তাকানো, যে আমি নিজের দোষের দিকে তাকানো, নিজেকে দেখা, নিজেকে ছোট মনে করা, অন্যকে সব দিক থেকে সম্মানিত মনে করা, তাকওয়া পরহেজগারের দিক থেকে অন্যকে সম্মানিত মনে করা, যে এই লোকটা আমার থেকে সম্মানিত, এই লোকটা আমার চেয়ে বেশি নেকি করে, সে আমার চেয়ে বেশি ইবাদত করে, সে আমার চেয়ে বেশি পরহেজগার। এভাবে যখন নিজের অন্তরে আসতে থাকবে তখন ইনশাআল্লাহ তাআলা অহংকার, এগুলো হিংসা মন থেকে আস্তে আস্তে দূর হতে থাকবে।
অহংকারের একটি চিকিৎসা এটাও যে যখন অহংকারে লিপ্ত হওয়ার সম্ভাবনা থাকে তবে বান্দা যেন এর ক্ষতি এবং শাস্তির প্রতি গভীরভাবে চিন্তা করে, যাতে তার মাঝে এই ধ্বংসাত্মক আমল অর্থাৎ অহংকার থেকে বাঁচার প্রেরণা সৃষ্টি হয়। যখন অহংকার আসবে অন্তরে, তখন সাথে সাথে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের ওই হাদিসটি যেন স্মরণে চলে আসে, যেখানে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, যার অন্তরে সরিষার দানা সমপরিমাণও অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। আর শুরুতে আমরা যে হাদিসে পাক শ্রবণ করেছি, অহংকারী ব্যক্তিকে কিয়ামতের দিন পিপিডার ন্যায় মানুষের আকৃতিতে ওঠানো হবে। আল্লাহু আকবার। যখন আস্তে 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 আমরা নিজেদের আমলগুলোকে যাচাই করতে থাকবো এবং নিজেদের দিকে তাকাবো যে আমি কোন কাজগুলো করছি যেগুলো দ্বারা আমার আমল নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো হচ্ছে ভিতরের রোগ, যে জাহিরি চোখ দিয়ে, প্রকাশ্য চোখ দিয়ে আমরা হয়তো দেখি না, কিন্তু আমাদের সব কিছুকেই ধ্বংস করে দেয়। আল্লাহ তাআলার আপন মাহাদানী হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর ওসিলায় আমাদের সকলকে দম্ভ অহংকারের আপদ থেকে নিরাপদ রাখুক এবং বিনয় ও নম্রতার অনুসারী বানান। কারণ হচ্ছে পতনের মূল। সত্যিকার অর্থেই যখন অহংকার চলে আসে অন্তরে, তখন কোনো কিছুই ভালো লাগে না, সব কিছুই মনে হয় অর্থাৎ আমি সর্বসেরা, আমি আমার চেয়ে বড় আর কেউ নেই, আমি সবচেয়ে ভালো। যে শয়তান হয়েছিল যে কারণে, অহংকারের কারণে, হিংসার কারণে আমরা শুনেছিলাম। গত পর্বেও আমরা এই বিষয়টা শুনেছিলাম যে শয়তানকে যখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সাজদা করার হুকুম দিয়েছিলেন, তখন শয়তান হিংসা ও অহংকারের কারণে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাজদা করেনি, যার কারণে অভিশপ্ত শয়তান হয়েছে মুআল্লিমুল মালাইকা থেকে। এমনইভাবে বালাআম বিন বাউরাহ, যে ঘটনা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত ছিল, মুস্তাজাবুদ দাওয়াত ছিল, যে দোয়া করলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করতেন, সে আস্তে আস্তে অহংকার চলে আসলো, লোভ তার মধ্যে কাজ করা শুরু করলো, পরিশেষে ঈমান হারা হয়ে, বেঈমান হয়ে সেই দুনিয়া থেকে বিদায় নিল। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও অহংকার থেকে বাঁচার তৌফিক দান করুক এবং অহংকার থেকে বাঁচার জন্য নিজে দিকে দেখতে হবে যে আজকে আমি কি করছি সারাদিন। প্রত্যেক দিনের আমল যখন চিন্তা করা হবে, তখন আস্তে আস্তে আপনার হচ্ছে নিজের ভিতরে একটা তাকওয়া আসা শুরু হবে, পরহেজগারিতা আসা শুরু হবে, অন্যকে ছোট মনে করা, এগুলো আস্তে আস্তে আমাদের অন্তর থেকে বের হয়ে যাবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে অহংকার মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুক। আমাদের জন্য দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ তাআলা আবারও দেখা হবে নতুন আরও একটি পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম।